মঙ্গলবার সকালে ১৯ নম্বর জাতীয় সড়কের এথোড়া মোড়ে ব্রিজের কাছে হঠাৎ ভূমিধসের ঘটনা ঘটে। এর ফলে রাস্তার মধ্যে তৈরি হয়েছে গভীর ও বিপজ্জনক গর্ত, যার জেরে গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। গত কয়েকদিন ধরে আসানসোলে একটানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে একদিকে অনেক এলাকা জলমগ্ন, অন্যদিকে অনেক নদীতে উত্তাল অবস্থা। এমন পরিস্থিতিতে এক সপ্তাহ আগে কলকাতা থেকে দিল্লি যাওয়া জাতীয় মহাসড়কের আসানসোলের চন্দ্রচূড় মন্দির এলাকায় জোরে বিস্ফোরণের সাথে ভূমিধসের ঘটনা ঘটে। রাস্তার মাঝখানে প্রায় ২০ থেকে ২৫ ফুট এলাকা সম্পূর্ণরূপে ধসে পড়ে। ঘটনার পর কলকাতা থেকে দিল্লি সংযোগকারী জাতীয় মহাসড়কে যান চলাচল সম্পূর্ণরূপে অব্যাহত হয়। কয়েক ঘন্টা পর রাস্তা মেরামত করে আবারও রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়। এরপর আবারও মঙ্গলবার সকাল ৭টায় আসানসোলের দিল্লি থেকে কলকাতা সংযোগকারী ১৯ নম্বর জাতীয় মহাসড়কের ইথোড়া মোড়ে জোরে বিস্ফোরণের সাথে ভূমিধসের ঘটনা ঘটে। ২ থেকে ২.৫ ফুট এলাকা মাটিতে ধসে পড়েছে। রাস্তার মাঝখানে খাদের সৃষ্টি হওয়ার কারণে রাস্তায় কোনো বড় দুর্ঘটনা ঘটেনি, যার কারণে জাতীয় মহাসড়কের কর্মীরা ব্যারিকেড দিয়েছেন, যার ফলে দিল্লি থেকে কলকাতা যাওয়া মূল সড়কের যান চলাচল সম্পূর্ণভাবে অব্যাহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই ধসটি ঘটেছে কলকাতামুখী লেনে। তবে ধসটির পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং তারপর তারা ধস প্রবণিত এলাকাটিকে ব্যারিকেড দিয়ে ঘিরে ট্রাফিক ব্যবস্থা পুনর্গঠনের কাজ শুরু করে। তবে জাতীয় সড়কের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় যদি এমন ভূমিধসের ঘটনা বারংবার ঘটতে থাকে, তবে যাত্রীরা কতটা নিরাপদ, এই নিয়ে উঠছে প্রশ্ন। জাতীয় সড়ক রক্ষণাবেক্ষণ এবং মেরামতির দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ। এই প্রসঙ্গে হাইওয়ে কর্মী গৌর গড়াই জানান, এখানে এসে দেখি গর্তের সৃষ্টি হয়েছে, তবে কি কারণে গর্তটি হচ্ছে বলা যাচ্ছে না। মূলত বৃষ্টির কারণেই বারংবার এমন ঘটনা ঘটছে বলেই মনে করা হচ্ছে। এখানে আমার কাছে ইনফরমেশন আছে যে এখানে একটা ছোট কোনো গাড্ডা হয়ে গেছিল। আমরা এসে দেখছি যে গাড্ডা টাইপের হয়ে গেছে, বসে গেছে। আমরা এসে সেফটি দিই। সড়কের উপর গাড্ডা? হ্যাঁ, সড়কের উপর। কয়েকদিন আগে চন্দ্রচূড়ে হয়েছিল, তারপর এখানে হ্যাঁ কেমন হচ্ছে বারবার? এটা এবার আমি কি করে বলতে পারবো কি করে হচ্ছে? এটা বৃষ্টির জন্য হতে পারে হয়তো, আর কি। হ্যাঁ, এরকম। হ্যাঁ, ভর্তি করে পরেও এখনো ১.৫ ফুট মতন গাড্ডা হয়ে না, ওখানে ডেলি প্রত্যেক দিন ওখানে দিয়ে হচ্ছে, মানে যে মেটেরিয়াল রাখা আছে না, সেটা ডেলি দেওয়া হচ্ছে ওটা ভরা হচ্ছে। মানে বসছে, যেটা বসছে আর লেভেল হয়ে বসে গেছে। আর ব্যাপার আপনার ক্লিয়ারকে জানিয়েছেন? হ্যাঁ, সব অধিকারে জানানো হয়ে গেছে, সবকে আসছে এখন। এটা আমাদের কাছে তো ভোরবেলা ইনফরমেশন। কি কারণে হতে পারে মনে হচ্ছে? বৃষ্টির কারণে হচ্ছে, আশা করে হতে পারে মনে হচ্ছে। কি ব্যবস্থা নিচ্ছে? অধিকার আছে এসব পথে ওরা নেবে। এটা কোন জায়গায় হয়েছে? এটা এথোড়া ব্রিজে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। চাই ব্র্যান্ডেড জামা কাপড়? তাহলে আজই আসুন ভ্রেনাম লাইফস্টাইলে। রানীগঞ্জ শহরে বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখানে পেয়ে যাবেন পুরুষদের জন্য অ্যালেন সোলি, ইউএস পোলো, অ্যারো, ফ্লাইং মেশিন, স্পাইকার, পেপে জিন্স, ভ্যান ইউজানের মতো নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির শার্ট, প্যান্ট, টি শার্ট, ট্রাউজার ছাড়াও আরও অনেক কিছু। কেনাকাটায় থাকছে বিশেষ ছাড়। বাই 3 গেট ফ্ল্যাট 40% অফ। আমাদের ঠিকানা ভ্রেনাম লাইফস্টাইল, ঋতুসিদ্ধি অ্যাপার্টমেন্ট, অপোজিট ইলেকট্রিক সাপ্লাই অফিস, নিয়ার স্পোর্টস অ্যাসেম্বলি, এনএসবি রোড, রানীগঞ্জ। ফোন নাম্বার 9144777708।